পদযাত্রা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে ঘিরে গতকাল রাত থেকে অনবরত লীগের অঙ্গ সংগঠন বিভিন্নভাবে থ্রেট করতেছে। সকাল থেকে পুলিশের উপরে, সরকারি ইউএনও সহ সরকারি বিভিন্ন ফোর্সের উপরে অতর্কিত লীগের বাহিনী, অঙ্গ সংগঠনের বাহিনীগুলো হামলা চালাচ্ছিল। দুপুরে যখন আমাদের হাসনা সার্জিস্টরা যখন পদযাত্রা প্রোগ্রাম শুরু করে, তখন ওই প্রোগ্রামে আমাদের হাসনা সার্জিস্টদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তারা সশস্ত্র হামলা চালায়। হামলার এক পর্যায়ে তারা কোণঠাসা যখন হয়ে যায়, তখন হাসনা সার্জিস্টরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। তখন লীগের অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন ভাবে মাইকিং করে সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে দেশীয় অস্ত্র লগে বৈঠা নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হত্যার উদ্দেশ্যে আহ্বান জানায়। এমত অবস্থায় তারা অবরুদ্ধ হয়ে সারা বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন ডাক দেয় যে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে ব্লকেট করে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত হামলা চলছে। আমাদের হাসনা সার্জিদের গাড়ি যখন গোপালগঞ্জে ছাড়ার উদ্দেশ্যে রাস্তায় রয়েছে, দুই দিক থেকে এখনো অতর্কিত ভাবে ইট, ফাটকেল, লাঠি, গুলি এখনো অনবরতভাবে ছুটতেছে। তো আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্লকের কর্মসূচি পালন করব এবং আগামী নির্দেশনা আসলে আগামী দিনের কর্মসূচি আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের 4টা থেকে এই ব্লকের কর্মসূচি শুরু হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দ গোপালগঞ্জ ছাড়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদেরকে সেন্টার বলছে, আমরা জানাবো কখন এই ব্লকের কর্মসূচি শেষ করতে হবে। আমাদের হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা আমাদের অনেক ভাইদের উপরে হামলা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, প্রশাসন কি করছে? তাহলে প্রশাসনের কাজ কি? যদি আমরা এখান তো তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে, এখান তো তারা ঝামেলা করতে যায় নাই, তাহলে প্রশাসন কি করছে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কেন কোনো শাস্তির আওতায় আনা হয় নাই আমরা জবাব চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগের দোষরা এভাবে ওপেন চলাফেরা করতেছে। আপনারা তাহলে কি করছেন? আপনারা তাহলে কি করতে চাচ্ছেন? আমাদেরকে আসলে বুঝান। আবারও যদি কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে ওঠা, আমরা আবারও রাজপথে নামবো। আমরা রাজপথ ছাড়বো না। আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো না, ইনশাআল্লাহ। শহীদের রক্ত